আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যাজার্ড। তো হ্যাজার্ডে আমার এইখানে কিছু ডাটা দেওয়া আছে, ওগুলো হইছে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট হইছে সেটা দেখাবো। আচ্ছা, এখানে হইছে কিছু ডাটা দেওয়া আছে, এটা হইছে লোড ওয়ার্ডের ক্ষেত্রে, এটা লোড ওয়ার্ড, এটা অ্যাড, এটা এসডব্লিউ লোড ওয়ার্ড অ্যাড এসডব্লিউ। আচ্ছা, এখানে কিছু ডেটা দেওয়া আছে, আমি শর্টকাটে বুঝাবো, বেশি ডিটেলসে যাব না এখন। আচ্ছা, এইখানে আমার এই প্রথম লাইনটা হইছে আমার লোড ওয়ার্ডের জন্য, দ্বিতীয় লাইনটা আছে এটাও লোড ওয়ার্ডের জন্য, তৃতীয় লাইনটা হইছে অ্যাড করব, আবার চতুর্থ লাইন যেটা আছে সেটা হইছে আবার আচ্ছা, চতুর্থ লাইন এই দুইটা হইছে অ্যাড এর কাজ, এটা আমি পরে আসি। এটা হইছে আবার এসডব্লিউ এর ক্ষেত্রে, এই এরপরটা হইছে এলডব্লিউ এর ক্ষেত্রে, এটা হইছে অ্যাড এর ক্ষেত্রে, এইটা আর এইটা হইছে অ্যাড এর ক্ষেত্রে, আর এইটা হইছে এসডব্লিউ এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা এইখানে দেখব যে আমাদের এইখানে কোনো হ্যাজার্ড প্রবলেম আছে কিনা। আচ্ছা, সেটা হইছে আমাদের চেক করতে হবে। আচ্ছা, আমি এটাকে একটা স্ক্রিনশট মারি, দেন এখানে গেলাম। আচ্ছা, এখানে আমি ড্র করতে পারবো। আচ্ছা, এটা যেহেতু লোড ওয়ার্ডের ক্ষেত্রে, তো এই চিত্রটা কিভাবে আমরা আঁকি, তো এটা আমি বলি। এই প্রথমটা হইছে আমার, এগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমটা হইছে আমার ফেচ, এরপরেরটা হইছে রেজিস্টার রিড, এরপরে হইছে আমার এটা হইছে এএলইউ, এইটা হইছে ডেটা ডেটা অ্যাক্সেস বা মেমোরি যেটা বলি, আর এইটা হইছে রাইটের ক্ষেত্রে। আচ্ছা, এখন এইখানে আমরা দেখতেছি প্রথমে হইছে এলডব্লিউ এর কাজ। তো আমরা এইখানে এলডব্লিউ এর জন্য কাজটা করব। প্রথমে আমাদের এইখানে একটা কি, এখানে হইছে আমাদের, এইটা হইছে আমাদের হইছে ডিপেন্ডেন্ট, আর এইগুলা হইছে আমার প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট কিভাবে আমি দেখাই, এটা হইছে টি3 হইছে টি1 আর টি2 এর উপর ডিপেন্ডেন্ট। তো এটা ডিপেন্ডেন্ট, এগুলা ইন্ডিপেন্ডেন্ট, এগুলা ইন্ডিপেন্ডেন্ট। তো এখন ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি হবে, ডিপেন্ডেন্টের জন্য আমার হইছে এই যে দুইটা আমি অ্যাড ইউজ করছিলাম। আচ্ছা, এটা কিভাবে হয় আমি দেখাইতেছি পুরোটা, কোনো সমস্যা নাই। এখানে প্রথম এলডব্লিউ যেটা আছে, এলডব্লিউ এর জন্য আমি এখানে 0 থেকে 1000 পর্যন্ত নিয়ে নিব। এরপরেরটা হইছে 200 থেকে আবার 1200 পর্যন্ত, আবার এইভাবে করে 200 200 200 করে প্রত্যেকটার জন্য বাড়বে। আচ্ছা, এরপরে হইছে আমার প্রথমটা এলডব্লিউ এর ক্ষেত্রে ছিল, তো এখানে এলডব্লিউ এর জন্য লিখলাম, এরপর একটা এলডব্লিউ এর জন্য ছিল, এলডব্লিউ এর জন্য লিখলাম। আর এইটা কি, এটা হইছে আমার ডিপেন্ডেন্ট টি1 আর টি2 এর তে। তো এখন আমার এইখান থেকে মেমোরি থেকে ডাটাটা কোথায় আসবে, এখন মেমোরি থেকে ডাটাটা আমরা জানি যে মেমোরি থেকে ডাটাটা আসে হইছে এই যে এই ইসের পরে নাম কি, আচ্ছা একটু দেখে নিই আমি। আচ্ছা, এটার নাম ভুলে গেছিলাম, এটার নাম রেজিস্টার রিড। আচ্ছা, এখান থেকে মেমোরি থেকে ডাটাটা রেজিস্টার রিডে যায়, এই এলইউতে গিয়া ক্যালকুলেশন করার জন্য। আচ্ছা, এখান থেকে তো যায়, এটা হচ্ছে লোড ওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু আমার পরেরটাও আরেকটা লোড ওয়ার্ড আছে। এখন তো এই যে আমার যেহেতু এক ঘর আগানো, তো আমার এইটা তো আবার পিছিয়ে যেতে পারবে না, পিছিয়ে যাইতে পারবে না, এটা সবসময় সামনেই আগাবে। তো এটা পিছে না যাইতে পারার জন্য এই যে এই অ্যাডটা আছে না, এই অ্যাডটা আমি এইখানে দুইবার লিখছি, এখানে একবার, এখানে একবার। তো এটা লেখার জন্য আবার আমার ডাটাটা কোথায়, দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে এইখান থেকে শুরু করে আমার ডাটাটা হইছে এই জায়গায় যাবে। তো এই অ্যাডেতে যাবে, এখানে যেহেতু এক ঘর আগে গেছে, তো এটা হইছে আমার রেজিস্টার রিডের পরে যেটা আছে যে লাইনটা, আর এই এলইউ এর আগে যে লাইনটা আছে সেই লাইনে এসে বসে যাবে। আর সামনের আমি এইটা আর এইটা আমি ডাবল লিখছিলাম। আর ডাবল লিখার কারণ হইছে আমার এই যে এই দুইটার কি আমার যাতে হ্যাজার্ড প্রবলেম না হয়। আর এই যে এইখানে যেটা ছিল, এটাকে হয়ে যাবে হইছে এখন একটা আমি বাবল, এটার নাম হবে এখন বাবল, তো বাবল 1 এটা। আচ্ছা, এখন এটার কাজ শেষ। সেম একইভাবে আমি পরবর্তীগুলো করব। এসডব্লিউ আছে একটা, এসডব্লিউ এর জন্য একটা নিলাম। তো আবার এলডব্লিউ আছে, এলডব্লিউ এর জন্য আবার এখানে নিলাম।
এখন কি হবে, এটা আবার ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আমার এখানে দুইটা হবে অ্যাড, এখানে হবে একটা অ্যাড আর এখানে একটা অ্যাড, এই দুইটা অ্যাড। তো একইভাবে এখান থেকে হচ্ছে মেমোরি থেকে ডাটা আমার এই যে এই রেজিস্টারে যাবে। তো আবার এই দ্বিতীয়টার ক্ষেত্রে মেমোরি থেকে ডাটা আমার এখানে যেহেতু আর যাওয়ার জায়গা নেই, তো মেমোরি থেকে ডাটাটা আবারও রেজিস্টার হয়ে এই আলুতে যাবে। তো গেল, যাওয়ার পর আবার এইখানে SW আছে, SW আমি এইখানে আরেকটা লিখে ফেললাম। তো আমার এইখানে আমি কত টোটাল টাইম আমার কত যাইতেছে, এখানে টোটাল টাইম আমার যাইতেছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 2600 PS। সো এইটাই ছিল আমার হ্যাজার্ড প্রবলেম। হ্যাজার্ড প্রবলেম